নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে খুবই একটা স্পেশাল ডে। আজ ভাইয়ের জন্মদিন। তো দেখো, ভাই সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ওকে আমি উইশ করার পর কিন্তু ও চলে এসছে আমার কাছে, আমাকে বলতে বলতে, বৌদি আজকে আমার হ্যাপি বার্থডে, তুমি আমার ঘরে চলো। আন্টি ওকে পাঠিয়েছে এটা বলতে। আর আমি যখন বলছি ভাই আমি ভিডিও করছি, ও কিন্তু তোমাদের সবাইকে হাই করছে। তো তোমাদের ওকে কেমন লাগে অবশ্যই জানিও। আর আজকে ওর বললাম যে আজকে ওর জন্মদিন বলে আজকে আমার ঘরে কোনো রান্নাবান্না নেই। তো আমি একটু আন্টিদের ঘরে গিয়ে দেখে নেব কী কী রান্নাবান্না হচ্ছে, আর আন্টিকে একটু হেল্প করব। তো আন্টি দেখো বসিয়ে দিয়েছে ভাত, ওইদিকে গ্যাসে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে ডাল। তো আন্টি ভাত ডাল রেডি করে নিয়েছে, আর এদিকে আমি বেগুন ভাজা আলু গাজর ভাজা কেটে ফেলেছি। আর ওইদিকে অল্প মাঠ থেকে শাক তুলে এনে শাকটাও কুচিয়ে ফেলেছি। তো দেখো বেগুন ভাজাটা আমি করে ফেলেছিলাম, আলু গাজর ভাজাটাও আমি করেছি। পরে আমি বসিয়ে দিয়েছিলাম শাক ভাজা। তো ভাজাগুলো আমার কমপ্লিট। আর এই 4টে ভাজার সাথে মাছ ভাজা দিলেই কিন্তু 5 রকমের ভাজা হয়ে যাবে ভাইয়ের জন্য। তারপরে আন্টি ডালটা সোমবার দিয়ে দিল। আর আমাকে বলল অন্যান্য রান্নারগুলো একটু রেডি করে দিতে। তো আমি সাইডে মাছের আলু মাংসের আলু মশলা সব করে রেখেছিলাম। তো আর মাছের আলু মাংসের আলুটা আন্টিকে একটু ভেজে দিলাম। দেখো মাছের আলু মাংসের আলু ভাজা হয়ে গেছে। তারপরে আন্টি বসিয়ে দিল রান্না। তো মাছের ঝোলটা আন্টি রান্না হয়ে গেছিলো। আন্টি করে ফেলেছিল মাংস। তো দেখো মাংস সব কিছু ফোড়ন দিয়ে আন্টি দেখলাম মশলাটা, মাংসের মশলাটা মাংস সব কিছুতেই ম্যারিনেট করে রেখেছিল। তারপরে আলুটা আর মাংসটা দিয়ে আন্টি ভালো করে কষিয়ে নিল কিছুক্ষণ। তারপর কষানো হয়ে গেলেই আন্টি পরিমাণ মতো জল দিয়ে, মানে অল্প যাতে গাঢ় হয়, অল্প যাতে কষা হয়, অল্প যাতে ঝোল হয়, সেরকমভাবে ঝোল দিয়ে আন্টি বসিয়ে দিয়ে দিল ঝোলটা। তারপরেই 5-10 মিনিট ফুটিয়ে আলু আর মাংস সুসিদ্ধ হলে দেখো আন্টি নামিয়ে নিয়েছে। তারপরে বসিয়ে দিয়েছিল পায়েস। পায়েসটা রান্না হলেই আমি দুপুরে ভাইকে খেতে দেবো। তো দেখো ভাই যে বসে পড়েছে খেতে, বলছে বৌদি ভাতগুলো তুমি সুন্দর করে গুছিয়ে দাও। আমি ওকে সুন্দর করে খাবারগুলো গুছিয়ে দিয়েছি, কিন্তু পাশে তো আরও এক মহারানী আর মহারাজ বসে আছে। তাদেরও থালা যদি আমি এরকমভাবেই গুছিয়ে না দিই, তারা নাকি ভাত খাবেই না। সুতরাং তাদের থালাগুলো আমার সেমভাবেই গুছিয়ে দিতে হলো। আর এদিকে কাকা সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো কেক। জন্মদিন আর কেক কাটা হবে না সেটা তো হবে না। তো ভাই কেটে নিচ্ছিল কেক। আর সবাই এসেছিলো পাড়া থেকে, বাচ্চা কাচ্চা সবাই আনন্দ করছিল। দেখো সবাই আশীর্বাদ পালাটাও সেরে নিচ্ছিল কেক কাটার পরেই। আর পাশেই সব ছেলে পেলে কটা বেলুন মেলুন টানিয়ে ওরা কিন্তু খুব আনন্দ করছিল। তো যাই হোক কেক কেটে আনন্দ ওরা সবাই করে নিল। করে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু আমাদের একটা তিনাথের মেলা বলে একটা কীর্তন হয়, সেইখানে আমাদের নিমন্ত্রণ ছিল আমাদের একটা কাকিমার বাড়িতে। দেখো আমরা টুকটুকি করে কিন্তু সেখানেই চলে যাচ্ছিলাম। রাস্তা এতটাই অন্ধকার যে আমি রাস্তায় ক্যামেরা ধরলেও কিছু দেখা যাচ্ছিলো, শুধু দোকানপাটগুলো আলো জ্বলছে বলেই দেখা যাচ্ছিলো। তো অবশ্যই আমি আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো ভিডিওতে। দেখো আমরা পৌঁছে গেছি ওই কীর্তন বাড়িতে, কাকিমাদের বাড়িতে। ভাই দেখো আগে আগে যাচ্ছে, আর এদিকে কীর্তন দেখলাম শুরু হয়ে গেছে। এ কাকিমাদের বাড়ি কীর্তন। কাকিমা দেখো দেখেছে আমাদের দিকে এগিয়ে আসছে, ভাইকে জড়িয়ে দিয়েছে, হ্যাপি বার্থডে বলছে, যেহেতু আজকে ভাইয়ের বার্থডে। আর ওই দেখো ওইদিকে বসে গেছে কীর্তন, ওইদিকে কীর্তন হচ্ছে, সবাই কীর্তন করছে। আর এই পাশেই, কীর্তনের পাশেই এই সাইডটাতে বসে গেছে রান্না। এইখানে কাকা ছিল, কাকা ওরা আমরা যাওয়ার পরে এসে এসে বলছিল যে চা করতে, এতক্ষণ নাকি চা করার লোক পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক রান্নাবান্না সেরে বাচ্চা কাচ্চাগুলোকে সব খাওয়া দেওয়া হলো। ওখানে রান্না হচ্ছিলো খিচুড়ি, লাবড়া আর পায়েস, খিচুড়ি আর ঘ্যাট যেটাকে বলে। তো বাচ্চা কাচ্চাগুলো সব খাচ্ছিল। তারপরে সব আমাদেরও বলছিলো বসে পড়তে, আমরা বললাম বাচ্চা কাচ্চাগুলো খেলে নিলে আমরাও বসে পড়বো। তো দেখো ছেলেপেলেগুলো সব খিচুড়ি নিয়েছে, ওরা খুব খিচুড়িটা আনন্দ করে খাচ্ছিলো। খিচুড়িতে নাকি বাদাম দিয়েছে, আমার ছেলে খুব টেস্ট পেয়েছে। তো এই যে বসে পড়েছে, আমিও খিচুড়ি খেতে, গরম গরম খিচুড়ি আমার পাতে পড়লো, আর তার সঙ্গে তরকারি। তারপরে খিচুড়ি খেতে খেতে চলে এসছে আমাদের টুকটুকি। ফিরে যেতে হবে আমাদের বাড়িতে, থাকবো না। এই দেখো কাকিমা যেতে দেবে না, বলছে থাকতে। তাও বললাম থাকতে পারবো না। তবে যাই হোক ভিডিও দেখে একটু হাই ভাই কিছু একটা করে দিল। আন্টি উঠছে টুকটুকিতে, ভাই বোন উঠে পড়েছে, এবার আমিও উঠে পড়বো। এ কাকিমা বলছে তুমি কি সত্যি সত্যি ভিডিও করছো? দেখো ভাই টাটা দিচ্ছে, আমরা ফিরে যাচ্ছি কিন্তু বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে দেখো এই যে আবার এই দোকানপাটগুলো খোলা। এখানে একটা মন্দির, এই মন্দিরটাও সবাই বলছে অনেক দিন আগেই হয়েছে, যেহেতু এই রাস্তা আমাদের বেশি যাতায়াত নেই, আমাদের কাছে নতুন। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো ছেলেপেলেগুলোরও খুব ঘুম পেয়ে গেছিলো। তো টুকটুকির মধ্যেই ভাই প্রায় ঘুমিয়ে পড়ছিল।
ভাই প্রায় ঘুমিয়ে পড়ছিল দেখো, আর আমি যখনই ভাইয়ের মুখে ফ্ল্যাশে মানে মোবাইলে ভিডিও লাইটটা দিয়েছি, এদিকে ছিল বুনু আর গুড্ডু, ওরা